ক্লাস 11-এ আমরা মূলত দু ধরনের টেক্সট পড়ব। একটা হচ্ছে র্যাপিড টেক্সট আর একটা হচ্ছে ডিটেইলড টেক্সট। র্যাপিড টেক্সটের বই হচ্ছে টেলস ফ্রম শেক্সপিয়ার, অর্থাৎ শেক্সপিয়ারের গল্পগুলো। আর ডিটেইলড টেক্সট যে গল্পগুলো বা কবিতাগুলো আমাদের মাইন্ডস্কেপ বইটাতে আছে সেগুলো হচ্ছে ডিটেইলড টেক্সট। তো ডিটেইলড টেক্সট পড়ার সময় আমাদের কিন্তু সতর্ক হয়ে পড়তে হবে, কারণ হচ্ছে এখান থেকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন আসবে। সেই কারণে আমাদের টেক্সটগুলো এমনভাবে পড়তে হবে যাতে আমরা প্রতিটা ওয়ার্ডের এবং প্রতিটা লাইনের মানে খুব ভালোভাবে বুঝতে পারি। তো খুব ভালো করে যদি না পড়ি আমরা, তাহলে কিন্তু মুশকিলটা হবে যে আমরা অনেক সময়তেই ওই এমসিকিউ এসিকিউ যেগুলো থাকে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন, এগুলো কিন্তু করতে পারবো না। সেই কারণে যখনই মাইন্ডস্কেপ বইটা পড়বে খুব খুঁটিয়ে পড়বে এবং এটা বারবার রিডিং পড়তে হবে, ঠিক আছে? যাই হোক, মাইন্ডস্কেপ বইয়ের প্রথম গল্প হচ্ছে লীলাস ফ্রেন্ড। রাইটারের নাম হচ্ছে আর.কে. নারায়ণ। তো এটা দিয়ে আমরা শুরু করব। আর.কে. নারায়ণ খুব বিখ্যাত একজন লেখক, ভারতীয় লেখক যারা ইংরাজি ভাষায় লিখেছেন মূলত। তাদের মধ্যে খুব ওপরের সারির লেখক হচ্ছেন আর.কে. নারায়ণ। আর.কে. নারায়ণের পুরো নাম হচ্ছে রসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী। তো অনেক বড় নাম, এটা শুধু জেনারেল নলেজের জন্য জেনে রাখো, এটা আমাদের পরীক্ষায় লাগবে না। আমি আরেকবার বলছি, রসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী। তো যাই হোক, আর.কে. নারায়ণ কিন্তু ভারতবর্ষের সবথেকে বড় যেটা সাহিত্য সম্মান, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, সেটা পেয়েছিলেন এবং তিনি পদ্মবিভূষণ প্রাইজও পেয়েছিলেন, ঠিক আছে? বুঝতেই পারছো, খুব ওপরের সারির লেখক, খুব উঁচু দরের লেখক, এবং তার বিভিন্ন লেখা মানে সারা বিশ্বে প্রসিদ্ধ। আজকে আমরা যে গল্পটা পড়ব সেটার নাম হচ্ছে লীলাস ফ্রেন্ড। এখানে প্রথমেই যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে লীলাস ফ্রেন্ড গল্পের মূল চরিত্রর নাম কি, এবং অনেকেই কিন্তু আমরা ভুল করি, লিখি লীলা। তাহলে লীলাস ফ্রেন্ডকে নিয়ে গল্প, অর্থাৎ লীলাস ফ্রেন্ড মানে সিদ্ধা, ঠিক আছে? সুতরাং মূল ক্যারেক্টারকে লীলা নয়, সিদ্ধা, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো সিদ্ধাকে নিয়ে গল্প আমরা পড়বো এটা। কিন্তু পড়ার আগে আমাদের একটা নতুন ওয়ার্ডের মানে জানতে হবে। এই ওয়ার্ডটা অনেকে হয়তো জানো, যারা জানো না তারাও জানো আজকে। ওয়ার্ডটা হচ্ছে প্রেজুডিস, PREJUDICE। প্রেজুডিস মানে কি? প্রেজুডিস মানে হচ্ছে কুসংস্কার বা পূর্ব ধারণা। কুসংস্কারের একটা হচ্ছে সুপারস্টিশন। আমরা সুপারস্টিশনের কথা এখানে বলছি না, আমরা মূলত বলছি পূর্ব ধারণা। কোনো বিচার বিবেচনা ছাড়াই আমরা যখন কোনো ব্যক্তির সম্বন্ধে বা কোনো জিনিসের সম্বন্ধে একটা ধারণা তৈরি করে ফেলি, সেটাকে বলা হচ্ছে প্রেজুডিস, ঠিক আছে? আমি একটা উদাহরণ দিতে পারি। উদাহরণস্বরূপ বলা যায় যে বাঙালিদের সম্বন্ধে যারা অবাঙালি তাদের একটা ধারণা আছে যে বাঙালি মানেই তাদের একটা ভুঁড়ি থাকবে, বাঙালি মানেই তারা খুব ভীতু, বাঙালি মানেই তারা ব্যবসা বাণিজ্যে একেবারেই অগ্রসর নয়, ঠিক আছে? তারা মূলত চাকরি করে। তো এই যে এটা কিন্তু মানে বাঙালি মানেই এইগুলো ফিট হবে তার কোনো গ্যারেন্টি নেই, তাই না? কারণ আমাদের এখানেই নেতাজি সুভাষচন্দ্র জন্মেছেন, স্বামী বিবেকানন্দ জন্মেছেন, যাদেরকে কেউ বলতে পারবে না যে তারা ভীতু, তাই না? সুতরাং বাঙালি মানেই যে এগুলো, এটার কিন্তু কোনো মানে খুব একটা যুক্তিযুক্ত নয়। বাঙালি মানেই তার ভুঁড়ি থাকবে, এটাও খুব একটা যুক্তিযুক্ত কথা নয়। অথচ এগুলো কিন্তু অনেকে বিশ্বাস করে, এবং এই বিশ্বাসটা, এই ধারণাটা তৈরি করে নেওয়া যেটা, সেটাকে বলে কিন্তু প্রেজুডিস, ঠিক আছে? তো এই প্রেজুডিস কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। আমরা কিন্তু বিভিন্ন ধরনের ব্যক্তির সম্বন্ধে, বিভিন্ন ধরনের জিনিসের সম্বন্ধে আমরা কিন্তু একটা প্রেজুডিস রেখে দিই। যেমন অনেকের কাছেই ইংরাজি মানেই খুব কঠিন একটা সাবজেক্ট, ঠিক আছে? ইংরাজি বোঝা যায় না। অনেকের কাছেই ম্যাথ মানেই সাংঘাতিক একটা ব্যাপার, ঠিক আছে? তো এগুলো কিন্তু আমাদের প্রেজুডিস। আমরা কখনো বিচার বিবেচনা করি না যে সত্যি কি ইংরেজি এতটা খারাপ, সত্যি কি অঙ্ক এতটা খারাপ, এতটা কঠিন। আমরা কিন্তু বিচার না করেই আগে থেকে ভয়টা পেয়ে যাই, ঠিক আছে? তো এই প্রেজুডিস জিনিসটা আমাদের সবার মধ্যে আছে, এবং কিভাবে আছে সেটা আমরা এই গল্প পড়তে পড়তে আরও ভালো বুঝতে পারবো, ঠিক আছে? তো যাই হোক, আর.কে. নারায়ণ
নের গল্প লীলাস ফ্রেন্ড আমরা আজকে শুরু করব। তো আমরা প্রথমেই জানলাম যে মেন ক্যারেক্টার হচ্ছে সিদ্ধা। এবারে আমরা গল্পটা পড়তে লাগি। সিদ্ধা was hanging about the gate at a moment when Mr. Shivshankar was standing in the front veranda of his house brooding over the servant problem. ঠিক আছে, তাহলে এখানে ফার্স্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট, এটা আন্ডারলাইন করে রাখবে। আমি বলে দেবো কোন কোন লাইন আন্ডারলাইন করতে হবে, সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে, সুতরাং আন্ডারলাইন করে রাখবে। আর যখন আমি পড়ছি আমার সাথে সাথে তোমরাও কিন্তু টেক্সটটা অবশ্যই ফলো করো। তাহলে কি হলো ফার্স্ট লাইন, সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট অ্যাট এ মোমেন্ট। তাহলে সেই মুহূর্তটাই যখন সিদ্ধা গেটের কাছে ঘোরাফেরা করছিল, যখন মিস্টার শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট বারান্দা অফ হিজ হাউস। মিস্টার শিবশঙ্কর কোথায় ছিলেন? তার বাড়ির সামনের বারান্দায় দাঁড়িয়েছিলেন। ব্রুডিং ওভার, ব্রুডিং ওভার মানে হচ্ছে গভীরভাবে চিন্তা করা। কী নিয়ে চিন্তা করছিলেন? অ্যাবাউট ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম। তাহলে চাকর বাকর সংক্রান্ত সমস্যা নিয়ে তিনি গভীরভাবে চিন্তা করছিলেন। ঠিক সেই সময় কে হাজির হলো? সিদ্ধা। স্যার, ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট? সিদ্ধা আস্কড। তাহলে সিদ্ধা সরাসরি জিজ্ঞাসা করলো, স্যার আপনার কি কোনো চাকর দরকার? আচ্ছা, এখানে বলে রাখা ভালো যে স্যার মানে কিন্তু টিচার নয়, স্যার মানে হচ্ছে মহাশয়। ঠিক আছে, বা আমরা চলতি ভাষায় এটাকে বলি মশাই, তাই না? তো যাই হোক, মহাশয় আপনার কি কোনো চাকর বাকর দরকার? এটা হচ্ছে সিদ্ধার প্রথম প্রশ্ন, তাই তো? কাম ইন, মিস্টার শিবশঙ্কর ডাকছে তাকে ভেতরে। অ্যাজ সিদ্ধা ওপেন্ড দ্য গেট অ্যান্ড কেম ইন, যেই মুহূর্তে সিদ্ধা দরজাটা খুলছে এবং ভেতরে আসছে, মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু এ স্ক্রুটিনি। স্ক্রুটিনি আমরা জানি পরীক্ষার পরে স্ক্রুটিনি হয়, তাই তো? মানে হচ্ছে খুঁটিয়ে খুঁটিয়ে চেক করা। খাতা স্ক্রুটিনি হলে খাতাটা স্যাররা টিচাররা খুব খুঁটিয়ে চেক করে যে আর কোথাও নাম্বার বাড়বে কিনা, কোথাও নাম্বার কমবে কিনা। ঠিক আছে, সেটাকে স্ক্রুটিনি বলে। তো সেই স্ক্রুটিনি করছে কে? মিস্টার শিবশঙ্কর। কাকে করছে? সিদ্ধাকে। তো যখন সিদ্ধা গেটটা খুলে ভেতরে আসছে, তার মধ্যেই কিন্তু মিস্টার শিবশঙ্কর তাকে স্ক্রুটিনি করে নিচ্ছে। অ্যান্ড সেড টু হিমসেলফ, এবং নিজেকেই বলছেন আর কি, মনে মনে বলছেন, ডাজন্ট সিম টু বি এ ব্যাড শট। তাহলে কি বললেন? ডাজন্ট সিম টু বি এ ব্যাড শট। তাহলে সিদ্ধার সম্বন্ধে মিস্টার শিবশঙ্কর কিন্তু এখনও কিছু জানেন না, অথচ তিনি কি বলছেন? যে হ্যাঁ, খুব একটা খারাপ লাগছে না। অ্যাট এনি রেট দ্য ফেলো লুকস টিডি। বলছে যাই হোক না কেন, এই লোকটা মনে হচ্ছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। টিডি মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, তো এই যে ফার্স্ট মিস্টার শিবশঙ্করের ধারণা সিদ্ধার সম্বন্ধে, এটা আমরা আন্ডারলাইন করে রাখবো। ডাজন্ট সিম টু বি এ ব্যাড শট, অ্যাট এনি রেট দ্য ফেলো লুকস টিডি। টিডি মানে বললাম পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে এখানে কিন্তু এখান থেকে কিন্তু আমাদের সতর্ক হতে হবে, কারণ এখান থেকে আমরা কিন্তু প্রেজুডিস সম্বন্ধে একটা আইডিয়া পাবো। মিস্টার শিবশঙ্কর সিদ্ধাকে চেনেন না, কিন্তু তিনি প্রথমেই যে কথাটা বললেন সেখানে একটা কিন্তু ওয়ার্ড ইউজ হচ্ছে, সেটা হচ্ছে ব্যাড, তাই তো? মানে খুব একটা খারাপ লাগছে না, এটা কিন্তু বললেন না যে বেশ ভালোই লাগছে, তাই তো? কি বললেন? না, খুব একটা খারাপ নয়। তার মানে নর্মালি খারাপই হয়, কিন্তু এ অতটা খারাপ নয়। ঠিক আছে, অ্যাট এনি রেট, যাই হোক না কেন, দ্য ফেলো লুকস টিডি, লোকটাকে মনে হচ্ছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে প্রথম থেকে আমরা বুঝতে পারছি মিস্টার শিবশঙ্কর, যার কাছে সিদ্ধা চাকরি চাইতে এসছে, তাকে কি মনে করছে? খুব একটা খারাপ না, মানে খারাপের দিকেই কিন্তু পড়ছে, ভালোর দিকে কিন্তু ফেলছে না। ঠিক আছে, তাহলে এটাকেই বলে কিন্তু প্রেজুডিস। আমরা যখন কোনো কিছু না জেনে, কোনো কিছু না বুঝে কারোর সম্বন্ধে একটা ধারণা তৈরি করার চেষ্টা করি। ঠিক আছে, তো মিস্টার শিবশঙ্করও সেটা করছেন, এবং এখান থেকেই কিন্তু একটা শ্রেণী বিভাগ তৈরি হয়। যখনই একজন মাস্টার হলো, মানে একজন গৃহকর্তা হলো, আর একজন সার্ভেন্ট হলো, তখনই কিন্তু একটা শ্রেণী বিভাজন হয়ে গেল, একজন সার্ভেন্ট, একজন মাস্টার। ঠিক আছে, এখানে মাস্টার মানে কিন্তু কর্তা। তো যখনই সেই ভাগটা হলো, তখনই কিন্তু সার্ভেন্টেরও মাস্টারের প্রতি একটা প্রেজুডিস তৈরি হয়ে যায়, আবার মাস্টারেরও কিন্তু সার্ভেন্টের প্রতি একটা প্রেজুডিস তৈরি হয়ে যায়। ঠিক আছে, সার্ভেন্ট ভাবে মাস্টার খুব কিপটে, আমাকে মাইনে দেয় না ঠিক করে, আর মাস্টার কী ভাববে? সার্ভেন্ট তো একদম ফাঁকিবাজ, কাজ করে না ঠিকঠাক। ঠিক আছে, তো এগুলি সবই কিন্তু প্রেজুডিস, এবং এই প্রেজুডিস কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে, কিন্তু কাদের মধ্যে থাকে না? বাচ্চাদের মধ্যে। বাচ্চারা কিন্তু সবাইকে, মানে আশ্চর্য ব্যাপারটা যে আমরা বড় হলে
একে অপরকে মানুষ ভাবতে ভুলে যায়, কিন্তু বাচ্চারা কিন্তু সবাইকে মানুষ ভাবে, সবাইকে সেই সম্মানটা দেয়। এখানে বলা উচিত যে মোটামুটি সব ধর্মই আমাদের কিন্তু বলে যে আমরা হচ্ছে ঈশ্বরের সন্তান, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, সুতরাং আমরা সবাই সমান, তাই তো? মানে প্রতিটা মানুষ, আমাদের সমাজে যতগুলো মানুষ আছে সবাই একে অপরের সমান বলে, তাই না? কিন্তু প্রকৃত অর্থে দেখা যায় যখন আমরা কারোর সঙ্গে কথা বলি, সে যে মানুষই হোক না কেন, তার কাজ অনুযায়ী আমরা কিন্তু তাকে আমরা সম্মানটা দিই। যেমন কেউ যদি একজন ডাক্তার আসেন, তাকে আমরা বিশাল সম্মান দেবো, কিন্তু একই সম্মান কিন্তু আমরা কোনো ঝাড়ুদারকে দিই না, ঠিক আছে? কারণটা হচ্ছে প্রেজুডিস। ডাক্তারের সম্বন্ধে আমাদের একটা খুব উঁচু ধারণা আছে, তিনি ভগবানের সমান। আর ঝাড়ুদার সম্বন্ধে আমাদের মনে হয় যে এই ব্যাটা আমাদের কোনো কাজে লাগে না, শুধু রাস্তা ঝাড় দেয়, নোংরা কাজ করে। সুতরাং আমাদের কিন্তু একটা প্রেজুডিস তৈরি হয়ে যায়। তো সেম জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি মিস্টার শিবশঙ্করের মধ্যে, যে সিদ্ধার সম্বন্ধে তার প্রথম যে কথাটা মাথায় আসে সেটা হচ্ছে খুব একটা খারাপ না, খুব একটা ভালো না, কিন্তু মানে খুব একটা বেশ ভালো এটা কিন্তু বলছেন না, ঠিক আছে? যাই হোক, হোয়ার ওয়্যার ইউ বিফোর, তিনি নেক্সট যে কোয়েশ্চেন করছেন সেটা হচ্ছে তুমি এর আগে কোথায় ছিলে? সিদ্ধা সেড ইন এ বাংলো দেয়ার, সো ওখানে একটা বাংলো আছে, সেখানে কাজ করতাম। অ্যান্ড ইন্ডিকেট মানে হচ্ছে কোনো একটা দিক ইঙ্গিত করা, আমাদের গাড়িতে ইন্ডিকেটর থাকে, ঠিক আছে? তো ইন্ডিকেট করছে কোনো একটা ভেগ জায়গাকে, মানে ঠিক পরিষ্কারভাবে বোঝা গেল না কোনখানটা বলছে, কিন্তু কোনো একটা ভেগ জায়গাকে দেখিয়ে বলছে ওইখানে একটা বাংলো আছে, ওখানে কাজ করতাম। ইন দ্য ডক্টরস হাউস, একটা ডাক্তারের বাড়িতে, ঠিক আছে? হোয়াট ইজ হিজ নেম, তাহলে নেক্সট যে কোয়েশ্চেন করছে মিস্টার শিবশঙ্কর, যে তার নাম কি? ডাক্তারে বলছো তো, ডাক্তারের নাম কি? আই ডোন্ট নো মাস্টার, সিদ্ধা সেড, হি লিভস নিয়ার দ্য মার্কেট। তো সিদ্ধা বলছে না, আমি তো জানি না মাস্টারের নাম কি, তো জানার দরকারও নেই। তো বলছে আমি তো জানি না মাস্টারের নাম কি, কিন্তু তিনি কোথায় থাকেন? ওই মার্কেট আছে, বাজার আছে, সেখানে উনি থাকেন। হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে, তারা তোমাকে তাড়িয়ে দিল কেন? তো সিদ্ধা কি বলছে? দে লেফট দ্য টাউন, তারা এই টাউন ছেড়ে চলে গেছে, শহর ছেড়ে চলে গেছে মাস্টার। সিদ্ধা সেড গিভিং দ্য স্টক রিপ্লাই, তাহলে কি বললো সিদ্ধা? যে তারা ওই শহর ছেড়ে চলে গেছে, ওই জন্য আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে, সুতরাং আমি এখন বেকার, আমাকে কাজে নিন, ঠিক আছে? তো এখানে জানতে হবে স্টক রিপ্লাইটা কী জিনিস। স্টক মানে মজুদ থাকা, তাই না? তাহলে আমরা জিনিসপত্র স্টক করি, এখানে একটা উত্তর সিদ্ধা স্টক করে রেখেছে, কারণ ওকে বিভিন্ন জায়গায় কাজে যেতে হয়, তখন সে কিন্তু এই উত্তরগুলোই দেয়। আমরা এরকম করে থাকি অনেক সময়, এই কোথায় যাচ্ছিস কেউ জিজ্ঞাসা করলো, আমরা কি বলি? এই যাবো একটু, ঠিক আছে? এটা হচ্ছে স্টক রিপ্লাই। মানে আমি ডেফিনিট করে বলছি না যে কী ব্যাপারটা, বা সত্যি কথাটা হয়তো বলছি না, কিন্তু যা বলতে হয় একটা বলে দিচ্ছি, ঠিক আছে? তো সেটা তাই বললো যে হ্যাঁ, ওরা শহর ছেড়ে চলে গেছে ওই জন্য, কারণ অন্য কোনো কারণ হলে সেখান থেকে আর একটা প্রবলেম তৈরি হবে, আবার একটা প্রশ্ন তৈরি হবে। তো সিদ্ধা একটা স্টক রিপ্লাই দিচ্ছে যে ওরা শহর ছেড়ে চলে গেছে, ওই জন্য আমাকে কাছ থেকে ছাড়িয়ে দিয়েছে। মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, এটা আন্ডারলাইন করবে। হি কল্ড হিজ ওয়াইফ, মিস্টার শিবশঙ্কর মানে সিদ্ধা সম্বন্ধে ডিসিশানটা নিতে পারছিল না যে কী করা উচিত, একে কাজে নেব কি নেব না। তো কী হলো, সেই কারণে মিস্টার শিবশঙ্কর তার ওয়াইফকে ডাকছেন, ঠিক আছে? আনএবল টু মেক আপ হিজ মাইন্ড মানে হচ্ছে, মাইন্ড মানে মন, তো তিনি তার ডিসিশানটা মানে সিদ্ধাকে কাজে নেবেন কি নেবেন না সেটা ঠিক করতে পারছিলেন না, ঠিক আছে? এটা আন্ডারলাইন করে রাখবে। এবারে সি লুকড অ্যাট সিদ্ধা অ্যান্ড সেড, doesn't seem to me worse than the others we have had. দেখো এখানেও লক্ষ্য করার বিষয়, মিসেস শিবশঙ্কর যখন আসছে সিদ্ধাকে দেখছে, তিনিও বলছেন কিন্তু যে খুব খারাপ নয়, আগেকারগুলো যা খারাপ ছিল তার থেকে খারাপ নয়, ঠিক আছে? ভালো কিন্তু কেউ বলছে না, তাই না? যে ওয়ার্ডগুলো সিদ্ধার জন্য ইউজ হচ্ছে, যে অ্যাডজেক্টিভগুলো, সেগুলো কিন্তু একটাও গুড, বেটার এসব নয়, পজিটিভ অ্যাডজেক্টিভ কিন্তু একটাও নয়, সবই কিন্তু নেগেটিভ। আগের বারে বললো নট ব্যাড শট, তাই না? আর এবারে ওনার ওয়াইফ যে আসছেন তিনিও বলছেন কিন্তু হি ডাজন্ট সিম টু মি ওর্স দ্যান আদার্স উই হ্যাভ হ্যাড, মানে আমাদের আগে যে সমস্ত সার্ভেন্ট ছিল তাদের থেকে খারাপ মনে হচ্ছে না, মানে খারাপই কিন্তু তাদের থেকে খারাপ নয়, ঠিক আছে? তাহলে আমরা বুঝতেই পারছি মিস্টার শিবশঙ্কর এবং মিসেস শিবশঙ্কর দুজনেরই কিন্তু সিদ্ধার প্রতি আগে থেকেই একটা ধারণা রয়েছে যে খারাপ, কিন্তু অতটা খারাপ নয়, ঠিক আছে? দুজনেই কিন্তু নেগেটিভলি সিদ্ধাকে মানে ইয়ে করছে, কি বলে, ডিনোট করছে।
এরপর কে আসছে? লীলা। লীলা, দেয়ার 5-year-old ডটার কেম আউট। এবারে কে আসছে? লীলা। ইনাদের মানে মিস্টার শিবশঙ্কর এবং মিসেস শিবশঙ্করের 5 বছরের বাচ্চা মেয়ে। ঠিক আছে, এটা আন্ডারলাইন করে রাখবে, কারণ লীলার কত এজ সেটা আসে অনেক সময় কোয়েশ্চেন। ঠিক আছে, সে বেরিয়ে এলো। লুকড অ্যাট সিদ্ধা অ্যান্ড গেভ এ ক্রাই অফ জয়। লীলা আসছে, সিদ্ধাকে দেখছে এবং খুব আনন্দের সঙ্গে একটা রিপ্লাই দিচ্ছে। কাকে? তার বাবাকে। ও ফাদার, সি সেড, আই লাইক হিম, ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে। বলছে, বাবা আমার একে খুব পছন্দ, আমার একে পছন্দ হয়েছে, একে তাড়িয়ে দিও না। লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, আমরা চলো একে আমাদের বাড়িতে রেখে দিই। ঠিক আছে, তাহলে লীলা কিন্তু অদ্ভুতভাবে মানে তার মা বাবার মতো প্রেজুডিস নয়, কারণ সে বাচ্চা, সে নিষ্পাপ, সে এখনও অবধি সমাজের এই সমস্ত মানে প্রেজুডিসগুলো শিখে উঠতে পারেনি। ঠিক আছে, জানি না বড় হয়ে হয়তো লীলা তার মা বাবার মতো হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে 5 বছরের বাচ্চা সে, এবং তার কিন্তু মনে হচ্ছে যে সিদ্ধা খুব ভালো মানুষ, তাকে তার পছন্দ হয়ে যাচ্ছে একবারেই, এবং সে তার বাবাকে রিকোয়েস্ট করছে যে বাবা একে আমরা রাখি। ঠিক আছে, এবারে অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট, এবং এখান থেকেই কিন্তু ডিসিশনটা হয়ে গেল যে সিদ্ধা মিস্টার শিবশঙ্করের বাড়িতে কাজের লোক হিসাবে থাকবে। ঠিক আছে, তাহলে মিস্টার শিবশঙ্কর এবং মিসেস শিবশঙ্কর যে ডিসিশনটা নিতে পারছিল না সেটা কিন্তু লীলা এক মুহূর্তে নিয়ে ফেললো, কারণ সে কিন্তু নেগেটিভলি চিন্তা করছে না সিদ্ধা সম্বন্ধে। ঠিক আছে, তো এটাই আমাদের লক্ষণীয় ব্যাপার আপাতত, যে একটা বাচ্চা যে নিষ্পাপ, সে কিন্তু এখনও প্রেজুডিস জিনিসটা শিখে ওঠেনি, তার মনে কিন্তু এরকম ভ্রান্ত ধারণা তৈরি হয়নি কারো সম্বন্ধে, এবং সে কিন্তু মানে প্রতিটা মানুষকে তার যোগ্য সম্মানটা দিতে পারছে। এবং এখানে একটা জিনিস বলা উচিত যে ফ্রেন্ড তার সাথেই হয় যাকে তুমি তোমার সমান মনে করো, তাই তো? একজন খুব বয়স্ক লোক, একজন তোমার থেকে খুব ছোট কেউ, সে কিন্তু তোমার বন্ধু হতে পারবে না। তোমার বন্ধু কী হবে? যে তোমার সমান, যাকে তুমি তোমার নিজের সমান মনে করছো। তাহলে লীলা এখানে কিন্তু সম্মান দেওয়ার দিক থেকে সিদ্ধাকে কিন্তু একজন মানুষ মনে করছে, এবং সে নিজেকেও মানুষ মনে করছে। তাহলে একটা সাম্যতা আছে এখানে। সেই কারণে কিন্তু লীলা এক মুহূর্তেই সিদ্ধাকে দেখে তার পছন্দ হচ্ছে, এবং সে কিন্তু তাকে তাদের বাড়িতে রাখার জন্য রিকোয়েস্ট করছে তার বাবাকে। ঠিক আছে, তো এটাই এখানে লক্ষণীয়। সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals a day অ্যান্ড 4 rupees a month। অনেকদিন আগের গল্প, সেই কারণে টাকার অ্যামাউন্টটা এত কম। তো কি বলছে? দুবেলার খাবার, মিল মানে হচ্ছে খাবার, MEAL। তাহলে দিনে 2 বার খাবার দেওয়া হবে, আর 4 টাকা দেওয়া হবে মাসে। 4 টাকা মানে তখনকার দিনে হয়তো ঠিকই আছে হিসাব মতো। তো যাই হোক, 4 টাকা মাসে, আর 2টো মিল, এটা আন্ডারলাইন করে রাখবে। ইন রিটার্ন ফর হুইচ, এবং এটার রিটার্নে কি করবে? হি ওয়াশড ক্লোথস, টেন্ডেড দ্য গার্ডেন, র্যান ইরান্ডস, চপড উড অ্যান্ড লুকড আফটার লীলা। তাহলে এই 4 টাকা আর দুবেলার খাবারের বিনিময়ে সিদ্ধা কী কী কাজ করছে এইটা পুরোটা আন্ডারলাইন করবে, এটা এখান কোয়েশ্চেন আসবে। তো বলছে ইন রিটার্ন অফ হুইচ সিদ্ধা ওয়াশড ক্লোথস, জামা কাপড় কাচত, টেন্ডেড দ্য গার্ডেন, গার্ডেনের বা বাগানের যত্ন নিত, র্যান ইরান্ড, কোনো কিছু প্রয়োজন হলে আনতে যাওয়া, ঠিক আছে, এই দোকান যা, এই বাজার যা, কিছু নিয়ে আয়, এগুলো করতো। চপড উড, চপড উড বলতে ওই কাঠ কাটা আর কি, কাঠ কাটতে হয় জ্বালানি করার জন্য, সেই কাঠ কাটতো, এবং লীলার দেখাশোনা করতো। এগুলো সব হচ্ছে সিদ্ধার কাজ, যার বিনিময়ে সে কী করতো, যার এগেনস্টে সে কী পেত? 4 টাকা আর দুবেলার খাবার। সিদ্ধা কাম অ্যান্ড প্লে, সিদ্ধা এসো এবং খেলো। লীলা উড ক্রাই, লীলা কী বলে চিৎকার করবে? সিদ্ধা এসো খেলো। অ্যান্ড সিদ্ধা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং অ্যান্ড রান টু হার। তাহলে সিদ্ধা যা কিছু করুক না কেন, যখনই লীলা ডাকতো যে সিদ্ধা আসো আমার সঙ্গে খেলো, তখনই কিন্তু তাকে সেই কাজটা ফেলে তার কাছে যেতে হতো। অ্যাজ হি স্টুড ইন দ্য ফ্রন্ট গার্ডেন উইথ এ রেড বল ইন হার হ্যান্ড, এবং দেখা যাবে সে কোথায় দাঁড়িয়ে আছে? সে ওই বাড়ির সামনের যে বাগানটা সেখানে দাঁড়িয়ে আছে, হাতে একটা রেড বল নিয়ে, লাল বল নিয়ে দাঁড়িয়ে আছে, এবং সিদ্ধাকে ডাকছে। হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি, এটা আন্ডারলাইন করবে। হিজ কোম্পানি মানে, হিজ মানে ছেলেটা, বুঝতে পারছো? তাহলে ছেলে মানে হচ্ছে এখানে সিদ্ধা। তাহলে সিদ্ধার সঙ্গ, কোম্পানি মানে এখানে হচ্ছে সঙ্গ, তাহলে তার কোম্পানি, সিদ্ধার কোম্পানি, সিদ্ধার সঙ্গ লীলাকে সুপ্রিমলি হ্যাপি করতো, ভীষণভাবে খুশি করতো। ঠিক আছে, এটা থেকে কোয়েশ্চেন আসে, আন্ডারলাইন করে রাখবে। সি ফ্লাং দ্য বল অ্যাট হিম,
অ্যান্ড হি ফ্লাং ইট ব্যাক। তাহলে সে কী করতো, লীলা বলটাকে ছুঁড়ে দিত সিদ্ধার দিকে, ফ্লাং মানে হচ্ছে ছুঁড়ে দেওয়া, অ্যান্ড হি ফ্লাং ইট ব্যাক, এবং সিদ্ধা সেটাকে আবার ফেরত দিত। ঠিক আছে, এটা খেলা একটা। অ্যান্ড দেন সি সেড, এবং তারপর সে বলতো, নাও থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই, এবার বলটাকে তুমি আকাশের দিকে ছোড়ো। ঠিক আছে, থ্রো মানে ছোড়া আমরা জানি। সিদ্ধা ক্লাচড দ্য বল, সিদ্ধা বলটাকে চেপে ধরতো, আঁকড়ে ধরতো। ক্লোজড হিজ আইজ ফর এ সেকেন্ড, এক সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করতো। অ্যান্ড থ্রিউ দ্য বল আপ, এবং বলটাকে আকাশের দিকে ছুড়ে দিত। ঠিক আছে, হোয়েন দ্য বল কেম ডাউন এগেন, তারপর বলটা যখন ফিরে আসতো নিচে, হি সেড, সে বলতো, নাও দিস হ্যাজ টাচড দ্য মুন অ্যান্ড কাম। তাহলে এবারে সিদ্ধা যখন বলটা নিচে চলে এলো, তখন সিদ্ধা কি বলছে, যে এই বলটা কিন্তু চাঁদের গায়ে টাচ করে এসছে, স্পর্শ করে এসছে। ইউ সি হিয়ার এ লিটল বিট অফ মুন স্টিকিং, এবং সে লীলাকে বলতো যে দেখো তুমি এখানে দেখতে পাবে যে চাঁদের গায়ের একটু মানে কিছু একটা লেগে আছে, এখানে চাঁদের গায়ের একটু মানে আভা একটু লেগে আছে বলটার মধ্যে। লীলা কিনলি এক্সামিন্ড অ্যাবাউট ইট, এবং যখনই সিদ্ধা এটা বলতো, লীলা সঙ্গে সঙ্গে আসতো, কিসের জন্য, দেখতে আসতো, ফর স্ট্রেসেস অফ দ্য মুন অ্যান্ড সেড, আই ডোন্ট সি ইট। লীলা দেখতে আসতো কি, যে কোথায় চাঁদের চিহ্ন লেগে আছে সেটা দেখার জন্য, এবং খুব ভালো করে বলটা পর্যবেক্ষণ করতো, কিন্তু স্বাভাবিকভাবে সে কিছু দেখতে পেত না, বলটা তো যেমন ছিল তেমনই আছে, চাঁদের গায়ে লাগেনি। ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, এবার সিদ্ধা বলছে না না তোমাকে তাড়াতাড়ি আসতে হবে, দেরি করে ফেললে তো হবে না। অ্যান্ড সেড, বিকজ ইট উইল অল ইভাপোরেট অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন, বলছে তুমি দেরি করলে সবটাই তো আবার উঠে আবার চাঁদে চলে যাবে। মানে চাঁদটা যেন কোনো মানে নরম একটা পদার্থ, যেটার গায়ে বলটা লেগে আসছে, গায়ে লেগে আছে, এবং কিছুক্ষণের মধ্যে সেই মানে সেটা আবার ইভাপোরেট হয়ে মানে বাষ্পীভূত হয়ে আবার চাঁদে চলে যাচ্ছে। তাহলে সেই কারণে বলছে তাড়াতাড়ি আসবে তো, না দেখবে কী করে। ঠিক আছে, তা ইভাপোরেট মানে বললাম উবে যাওয়া বা বাষ্পীভূত হওয়া। নাও হারি আপ, এবার আবার সে সরি বিকজ ইট উইল, এটা হলো নাও হারি আপ, এবার তাড়াতাড়ি করো। হি কভার্ড দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার অ্যান্ড অ্যালাউড হার টু পিপ থ্রু এ লিটল গ্যাপ, এবারে সে কী করছে, বলটাকে দুই হাত দিয়ে মানে খুব টাইট করে কভার করে দিচ্ছে, এবং বলছে হ্যাঁ তাড়াতাড়ি এসো এবং আমার এই হাতের ফাঁক দিয়ে দেখো। ঠিক আছে, পিপ থ্রু মানে হচ্ছে উঁকি মেরে দেখা। ঠিক আছে, এই যে ছোট্ট আমি গ্যাপটা করছি হাতের মাঝখানে, সেখান দিয়ে তুমি উঁকি মেরে দেখো, তাহলে চাঁদটা দেখতে পাবে। এবার কিন্তু লীলা খানিকটা না বুঝেই বলছে, ইয়েস সেড লীলা, আই সি দ্য মুন, বাট ইজ দ্য মুন ভেরি ওয়েট। তাহলে লীলা বলছে এবার কিন্তু না দেখেই, অনেক সময় না বুঝেই বাচ্চারা এরকম বলে যে হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি। তারপরে কি বলছে, তাহলে কি চাঁদটা খুব ভিজে নাকি? ওয়েট মানে হচ্ছে WET, ওয়েট মানে হচ্ছে ভিজে। ঠিক আছে, আর একটা ওয়েট হয় WAIT, যেটা মানে হচ্ছে অপেক্ষা করা। যাই হোক, সিদ্ধা বলছে, লীলা বলছে যে তার মানে কি চাঁদটা খুব ভিজে, ওর গায়ে লাগলে এরকম বলের মধ্যে গায়ে লেগে যাচ্ছে কাদার মতো। সাডেনলি ইট ইজ সেড সিদ্ধা, সিদ্ধা সেড, সিদ্ধা বলছে হ্যাঁ নিশ্চয়ই চাঁদটা তো ভিজেই। হোয়াট ইজ ইন দ্য স্কাই সিদ্ধা, এবারে লীলা কোয়েশ্চেন করছে, তাহলে আকাশে কি আছে সিদ্ধা? বাচ্চারা এরকম দেখবে কোয়েশ্চেন করতেই থাকে বিভিন্ন রকমের। সিদ্ধা কি বলছে, গড হি সেড, আকাশে কে আছে? ভগবান আছে। ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস ক্যান উই টাচ দ্য স্কাই। নেক্সট কোয়েশ্চেন সিদ্ধাকে লীলা বলছে যে আমরা যদি এই ছাদের ওপর দাঁড়াই, রূপ মানে হচ্ছে ছাদ, এবং আমাদের হাতটাকে লম্বা করি, তাহলে কি আমরা আকাশটাকে ছুতে পারবো? নট ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ হিয়ার, সিদ্ধা বলছে না না যদি এই ছাদে দাঁড়াও তাহলে হবে না। হি সেড, বাট ইফ ইউ স্ট্যান্ড অন এ কোকোনাট ট্রি ইউ ক্যান টাচ দ্য স্কাই। সিদ্ধা বলছে না না ছাদে দাঁড়িয়ে হবে না, যদি একটা নারকেল গাছের ওপর ওঠো তাহলে তুমি কিন্তু আকাশটাকে ছুতে পারবে। হ্যাভ ইউ ডান ইট আস্ক লীলা। লীলা বলছে তুমি কি কখনো করেছো, মানে আকাশটাকে ছুঁয়েছো? ইয়েস মেনি টাইমস, বলছে হ্যাঁ অনেকবার। হোয়েন এভার দেয়ার ইজ এ বিগ মুন, যখনই একটা বড় চাঁদ হয় মানে পূর্ণিমা হয়, আই ক্লাইম্ব এ কোকোনাট ট্রি অ্যান্ড টাচ ইট। আমি কি করি, সিদ্ধা বলছে, যখনই একটা পূর্ণিমার রাত্রি আসে আমি একটা কোকোনাট গাছে উঠে যাই এবং চাঁদটাকে ছুঁয়ে নিই। ডাজ দ্য মুন নো ইউ, এবার লীলা বলছে তুমি কি, চাঁদ কি তোমাকে চেনে? ইয়েস ভেরি ওয়েল, সিদ্ধা বলছে হ্যাঁ আমাকে চেনে তো। নাও কাম উইথ মি, আই উইল শো ইউ সামথিং নাইস, বলছে হ্যাঁ এসো আমার সঙ্গে এসো, একটা জিনিস দেখাচ্ছি, মজার জিনিস দেখাচ্ছি। দে ওয়ার স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্ল্যান্ট, তারা দাঁড়িয়েছিল গোলাপ গাছটার কাছে। হি সেড পয়েন্টিং, ইউ সি দ্য মুন দেয়ার ডোন্ট ইউ, বলছে দেখো চাঁদটা এখানে আছে তাই না? ইয়েস
লীলা বলছে হ্যাঁ এখানেই আছে। নাও কাম উইথ মি, এবার আমার সঙ্গে আসো। হি সেড অ্যান্ড টুক হার টু দ্য ব্যাকইয়ার্ড। এবার সিদ্ধা লীলাকে নিয়ে বাড়ির পেছন দিকটায় যাচ্ছে। হি স্টপড নিয়ার দ্য ওয়েল, সে কোথায় যাচ্ছে? কুয়োর কাছে। পেছনে একটা কুয়ো আছে সেখানে যাচ্ছে। অ্যান্ড পয়েন্টেড আপ, এবং উপর দিকে পয়েন্ট করছে, দেখাচ্ছে। দ্য মুন ওয়াজ দেয়ার টু, এবং দেখা যাচ্ছে চাঁদটাও কিন্তু কুয়োর কাছে চলে এসছে, তাই তো? লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস অ্যান্ড স্ক্রিমড ইন ওয়ান্ডার। লীলা দেখে খুব অবাক হচ্ছে এবং হাততালি দিতে লাগছে। ক্ল্যাপ মানে হচ্ছে হাততালি দেওয়া, এবং চিৎকার করে উঠছে বিস্ময়ে। ওয়ান্ডার মানে বিস্ময়, আর স্ক্রিম মানে হচ্ছে চিৎকার করা। দ্য মুন হিয়ার, যে চাঁদ এখানে চলে এসছে। ইট ওয়াজ দেয়ার, এটা তো ওখানে ছিল, গোলাপ গাছের কাছে। হাউ ইজ ইট, কী করে এটা সম্ভব? এবার সিদ্ধা বলছে কি, আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট। সিদ্ধা বলছে আমি তোকে বললাম যে আমাদের সঙ্গে সঙ্গে আসো। লীলা র্যান ইন অ্যান্ড টোল্ড হার মাদার সিদ্ধা নোজ দ্য মুন। এবার লীলা চটপট দৌড়ে চলে যাচ্ছে তার মায়ের কাছে, কি বলার জন্য? যে সিদ্ধা জানে চাঁদটা, সিদ্ধা চাঁদকে চেনে, এটা জানানোর জন্য। ঠিক আছে, আজকে ফার্স্ট পার্টে এটুকুই থাকছে। আমরা পরের দিন সেকেন্ড পার্টটা করবো।